চায়নাতে উচ্চশিক্ষায় সেপ্টেম্বর 2024 ইনটেকে ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কি কি নতুন নিয়ম এসেছে এবং এই নিয়মগুলো আমাদের শিক্ষার্থীদের জন্য ভালো কি খারাপ এই ব্যাপারে আজকে কথা বলার চেষ্টা করব। প্রথমে যদি বলি, চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে এই বছর অনেক বেশি আপডেট চলে এসেছে অলরেডি। প্রতিদিনই কোনো না কোনোভাবে আমরা কোনো না কোনো নতুন কোনো নিয়মের সম্মুখীন হচ্ছে, সেটা হচ্ছে ভার্সিটির পক্ষ থেকে, হচ্ছে অ্যাম্বাসির পক্ষ থেকে। তো অ্যাম্বাসি অলরেডি কিছু নতুন নিয়ম অলরেডি সংযোজন করেছে। তার মধ্যে যে মোস্ট যে এই নিয়মটা হলো সেটা হলো অলরেডি তারা কিন্তু তাদের লোকেশন চেঞ্জ করেছে। আগে যেখানে অ্যাম্বাসিটা ছিল সেটা ওখানেই আছে, কিন্তু আমাদের বাংলাদেশ শিক্ষার্থীদের জন্য কিন্তু বর্তমান অ্যাম্বাসির লোকেশন কিন্তু বনানীতে কামাল আতাতুর্ক রোডে। এখানে কিন্তু বর্তমান লোকেশনটা কিন্তু এখানে অবস্থান করছে অ্যাম্বাসির। তো এখানে অ্যাম্বাসি আসার পরে কিছু কিছু নতুন নিয়ম, এবং চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে এর আগে থেকে অলরেডি কিছু নতুন নিয়ম চালু হয়েছে। আমি একটু অনবয়ন বলার চেষ্টা করি। প্রিভিয়াস ইয়ারগুলোতে চায়নাতে ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে সমস্যার সম্মুখীন হতে হতো সেটা হলো কোনো অ্যাপ্লিকেশন পোর্টাল ছিল না, মানে ভিসা অ্যাপ্লিকেশন কোনো পোর্টাল ছিল না অন্যান্য কান্ট্রির মতো। তো গত বছর থেকে অলরেডি তারা ভিসা অ্যাপ্লিকেশন পোর্টাল তারা লঞ্চ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে। তো আগে আমরা যেটা করতাম, স্টুডেন্টদের সকল পেপারস নিয়ে আমরা উইথাউট নোটিফিকেশান, কোনো রকম নোটিফাই না করে আমরা অ্যাম্বাসিতে পাঠাতাম, এবং সেখানে অনেক বড় একটা কিন্তু ক্রাউড হতো, এবং সেখানে সিরিয়াল নিয়ে, লাইন নিয়ে, এবং এমন হয়েছে অনেক রকম বিশৃঙ্খলার সৃষ্টি কিন্তু হয়েছে, এমনও ঘটনা ঘটেছে। তো গত বছর থেকে এটা অলরেডি অনেকটা কম হয়ে গিয়েছে, কারণ অনলাইনে আগে ভিসা অ্যাপ্লাই করতে হয়েছে, এবং ভিসা অ্যাপ্লিকেশন করার পরে অ্যাম্বাসির পক্ষ থেকে যে কোনো একজন অনলাইনে ভিসা ইন্টারভিউ নেওয়ার পরেই কিন্তু আলটিমেটলি সিদ্ধান্ত দিয়েছে যে আপনি ভিসার জন্য পাসপোর্ট সাবমিট করবেন নাকি আপনি রিজেকশন পাচ্ছেন। তো এটা কিন্তু এই নিয়মটা আসার পরে কিন্তু অলরেডি কিন্তু অনেক স্টুডেন্ট যারা দূরে ঢাকার বাইরে তারা কিন্তু অনেক রকম হ্যাজেল থেকে তারা কিন্তু মুক্তি পেয়েছে। কেন আপনি ঢাকাতে আসবেন রাতে জার্নি করে, সকালে আপনি সারা রাত জার্নি করবেন, সকালে আপনি অ্যাম্বাসি দাঁড়াবেন, আলটিমেটলি অ্যাম্বাসিতে আপনি পেপার জমা দিতে পারবেন। এটা কিন্তু অনেক বড় হতাশা ছিল, বাট এখন কিন্তু এই ভয়টা নাই। আপনি অনলাইনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই করার ক্ষেত্রে অবশ্যই আপনার সকল ডকুমেন্টস আপনার হাতে রাখতে হবে। সেটার মধ্যে আপনার অ্যাডমিশন লেটার 00202, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি সার্টিফিকেট, এবং ব্যাংকের যে অ্যাকাউন্ট হোল্ডার তার এনআইডি কার্ড, এবং আপনার একটা 48x33 সাইজের চাইনিজ সাইজ ফটো অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডে এটা সাথে রাখতে হবে। এবং এগুলো দিয়ে আপনি যখন আপলোড করবেন আপনার নির্দিষ্ট ওয়েবসাইটে আপনার নিজের ক্রিয়েট করা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, দেন অ্যাম্বাসি ওখানে আপডেট দিবে। যদি কোনো রকম মোটিভেশন দরকার পড়ে আপনার পেপারসের, ওরা তারা আপনাকে জানাবে যে পেপারসটা ক্লিয়ার কিনা, পেপারস তারা বুঝতে পারছে কিনা, যদি সমস্যা তারা জানাবে। আপনাকে তাদের কথা মতো শুনে আপনাকে ওয়ান বাই ওয়ান আপনাকে আপডেট করতে হবে, এবং এটা আপডেট করার পরে অ্যাম্বাসি আপনাকে একটা ইন্টারভিউ ডেট এবং টাইম দেবে। আপনাকে নির্দিষ্ট ডেট ও টাইমে আপনাকে ওয়েট করতে হবে, এবং ওয়েট করার পরে আপনার অ্যাম্বাসি থেকে ভিডিও ইন্টারভিউ হবে। ভিডিও ইন্টারভিউতে আপনাকে মেক শিওর করবে, আপনার কিছু বেসিক প্রশ্ন করবে, যেখানে আপনার নাম, কোন ভার্সে যাচ্ছেন, কোন সাবজেক্টে, কেন জানাতে যাচ্ছেন, আপনার ফিউচার গোল কি, বা আপনি আদৌ ব্যাক করবেন কেন, বা আপনি কোথায় বসে ইন্টারভিউ দিচ্ছেন। যদি রুমে হয় তো রুমে, যদি কোনো অফিসে হয় তো অফিসে বলবেন, এটা আপনার পার্সোনাল অপিনিয়ন। বাট অলওয়েজ সত্য কথা বলার চেষ্টা করবেন, কেন যারা ইন্টারভিউ দিচ্ছে তারা কিন্তু সাইকোলজিস্ট, তারা কিন্তু আপনার বায়োমেট্রিক করতে পারে। তো মিথ্যা বলার কোনো রকম দরকার নাই। আর অবশ্যই মাথায় রাখবেন যে ব্যাঙ্ক স্টেটমেন্ট অবশ্যই অথেন্টিক হতে হবে, এবং যে অ্যামাউন্ট রাখতে হবে সেটা 2.5 থেকে 3 লক্ষ টাকা মিনিমাম অ্যামাউন্ট রাখতে হবে। এটা করার পরে দেন আপনি ইন্টারভিউ দিলেন, দেন আপনার ইন্টারভিউ হওয়ার পরে দেন ওখানে লিখে দেবে পাসপোর্ট বি সাবমিটেড। যদি আপনি ইন্টারভিউতে অ্যাপ্রুভ হন তাহলে, যদি ইন্টারভিউতে রিজেক্ট হন তাহলে লিখে দেবে রিজেক্ট এবং রিঅ্যাপ্লাই। আপনি চাইলে আবার রিঅ্যাপ্লাই করতে পারবেন। দেন পাসপোর্ট যদি আপনি সাবমিটেড চাই তো নেক্সট ডেতে আপনাকে অ্যাম্বাসিতে যেতে হবে। খুব একটা ভিড়ভাড়টা ওখানে নাই, খুব একটা ক্রাউড ওখানে হবে না, কারণ আপনি অলরেডি ইন্টারভিউ পাস করে এসেছেন। এবং ওখানে নেক্সট ডেতে যাওয়ার পর নির্দিষ্ট টাইমে যখন অ্যাম্বাসি করবে সকাল 9টা থেকে আপনাকে পাসপোর্ট জমা দিতে হবে। পাসপোর্ট জমা দেওয়ার পরে আপনার একটা বায়োমেট্রিক্স হবে। বায়োমেট্রিক্স শেষ করার পরে টোকেন দিবে আপনার কাছে। টোকেনটার উপর ডিপেন্ড করবে সেগুলো আপনি কবে ভিসা পাচ্ছেন। নির্দিষ্ট দিনে যাবেন এবং ভিসাটা আপনি কালেক্ট করে আনবেন। এটা টোটাল জার্নি, এবং নিয়মগুলোর সাথে আমাদের সকলের কিন্তু একটু অ্যাডাপ্ট করতে টাইম লাগছে, যেটা খুব একটা বেশি দিন সময় লাগবে না। কারণ যারা নতুন শিক্ষার্থী তারা হয়তো একটু ভয় পাচ্ছেন কেউ অ্যাপ্লাই করবেন, বা নিজে অ্যাপ্লাই করতে প্রবলেম আছে কিনা। আপনি যদি নিজে জানেন ভালোভাবে তাহলে নিজে অ্যাপ্লাই করলে কোনো প্রবলেম নেই। অলওয়েজ চেষ্টা করবেন নিজে অ্যাপ্লাই করার। তো আমরা যারা অলরেডি কাজ করি, যারা আমরা এক্সপিরিয়েন্স, যারা আমরা এই ব্যাপারটা নিয়ে আমরা যারা এক্সপার্টিস আছি, তাদের কাছে খুব একটা সমস্যা হচ্ছে না। আমরা অলরেডি অনেকগুলো ভিসা অ্যাপ্লিকেশন করে ফেলেছি সেপ্টেম্বর 24 ইনটেকের জন্য। যদি চাই না তো সেখানে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, আপনি চাইলে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমাদের অফিসে আসতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমাদের ওয়াইটাবল কনসালটেন্সি টিম সব সময় চেষ্টা করবে চায়না উচ্চশিক্ষা ব্যাপারে যে কোনো ইনফরমেশন দিয়ে আপনাকে হেল্প করার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।